हाँ কি হয়েছে বুঝতে পারলাম না দেখিয়ে চলে যাবে ও ভাই আমার কপালই খারাপ ভিডিও হচ্ছে তো হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো 4-5 দিন পর আবার ভিডিও বানাচ্ছি। মাঝে একবার ব্লগিং করেছিলাম কিন্তু ওই ভিডিওটা ছাড়তে পারিনি কারণ আমার যে উলানজি কেসটা সেটা হারিয়ে গিয়েছিল, তো ওটা খুঁজে পাচ্ছিলাম না। তো এখন তো পেয়েছি, আমি তো ভাবছি মনে হয় চুরি হয়ে গেছে, কিন্তু ওটা খুলে কোথাও জন্য রেখেছিলাম, তারপরে অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি। তো আবার হেলমেটে ক্যামেরা লাগিয়ে তারপরে আসছি। আর এর আগে যে ব্লগিংটা করেছিলাম সেটা হচ্ছে হাত দিয়ে করেছিলাম, কারণ উলানজি কেসটা খুঁজে পাচ্ছিলাম না। আর উলানজি কেস ছাড়া তো হেলমেটে ক্যামেরা লাগানো যায় না, মাউন্ট করা যায় না। তো ওটা হাত দিয়ে ব্লগিং করেছিলাম, কিন্তু ওটা নয়েজের কারণে ভিডিওটা ছাড়তে পারিনি। আর আমরা সেদিন গিয়েছিলাম বালুরঘাট, আর বালুরঘাট গিয়ে আমার হেলমেটের ভাইজারটা আবার ভেঙে গেছিলো। আজকে আবার চেঞ্জ করলাম নতুন ভাইজার, এই যে দেখতে পাচ্ছ। ওটাতে তো স্ক্র্যাচ লেগে গেছিলো, তো ওটা খুলতে গিয়ে কেমন করে ভেঙে গেছিলো। আর এত বারবার হেলমেটের ভাইজারগুলো ভাঙছে, মানে 2 মাস 3 মাস পর পর হেলমেটের ভাইজার ভেঙে যাচ্ছে। তো ভাবছি হেলমেটই চেঞ্জ করে দেবো। তো ভিগার ভাইজার বেশি টেকে না আর কি গাইস, টেকে কিনা জানি না, কিন্তু আমি একটু হয়তো কম দামিটা লাগাই, তার জন্য হয়তো তাড়াতাড়ি ভেঙে যায়। আর সত্যি মানে খুলতে গিয়ে ভেঙে যায় ভাইজারগুলো, ভাইজার খুলতে খুলতে ভেঙে যাচ্ছে। কোথাও পাছার টাছার কিছুই খাচ্ছি না তাও। আর গাইস আজকে ভাবছিলাম একটু সার্ভিসিং করবো, তা শোরুম তো আজকে বন্ধ, কারণ যে শোরুমের মালিক ওর বাবা আজকে মারা গেছে, তার জন্য শোরুম আজকে বন্ধ, এবং কয়েকদিন বন্ধ থাকবে সেটাও জানি না। আর আজকে এসেছিলাম ভাইয়ের হোস্টেলে, ওকে কিছু খাবার জামা প্যান্ট আর অনেক কিছু দিতে, তো দেওয়া তো হয়ে গেছে। এখন যাব আমরা বাড়ির দিকে। তার আগে একবার ঢুকবো বাবনগোলার একটা ফেমাস চায়ের দোকানে, যে দোকানে আমরা মাঝে মাঝেই যাই, তো ওখানে আজকে আবার যাব। আর গাইজ এতদিন যে এত বৃষ্টি করছিলাম, আজকে মানে এত রোদ যে হাত পা পুড়ে যাচ্ছে। আর আমি আজকে হ্যান্ড গ্লাভসগুলো পরিনি, তার জন্য হাত মাথা একদম পুরো পুড়ে যাচ্ছে। জুতার জন্য পাটা বেঁচে আছে, না হলে ওটাও পুড়ে জ্বলে যেত। আর আজকে একা একা আসতে ভালো লাগছিল না, বাপরে একা একা আসতে ভালো লাগছিল না, তাই একজনকে নিয়ে আসলাম, আমার পুরনো বন্ধু, মানে ছোটোবেলার বন্ধু বলতে পারো, ন্যাংটাকালের। আর আজকে সত্যি এত যে রোদ, মানে কি বলবো। আর ভাবছিলাম আমি ব্লু ভাইজার লাগাবো, কিন্তু ব্লু ভাইজার পাচ্ছিলাম না, এই জন্য বর্তমান তো হোয়াইট ভাইজার দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। আমি দোকানদারের দাদাটাকে বললাম যে আমার জন্য একটা আনবা, এনে রাখবা, আমি নিয়ে যাব। তো দাদা পাচ্ছে না, পেলে পারে তো নিয়েই আসতো। তো গাইস বাইকে ফিউলও বেশি নেই, তো সামনে একটা পাম্প আছে, পাম্প থেকে ফিউলটা ভরাতে হবে। আর আজকে তো সোমবার, তার জন্য আজকে একটু ভিড়ও বেশি। আর এই রাস্তায় আমার একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছিলাম ভাই। এই যে আবার এই রাস্তার লোকজন কি এরকমই ভাই, কি বলবো, মানে গাড়িগুলোর কোনো কেয়ারিং নেই। তো ফাইনালি আমাদের পেট্রোল পাম্প চলে এসছে, সেখান থেকে ফিল আপটা করে নিই। বেশি টাকার ভরাবো না, 300 টাকারই ভরাবো। কমে আসলো তেল আজকে, সুপার ওটা নাই।
হুম উঠ। তো গাইস আমাদের এখানে ফিউল আপটা হয়ে গেছে, এখন একটু শান্তি। আর আজকে তেল কম আসলো, এটা সুপার নাকি বললো বুঝতে পারলাম না। তো আমি যেটা নর্মালি তেল ভরাই সেটা তো না, এটা মনে হচ্ছে মাইলেজ বেশি নাকি জানে কে না, ওই তেলই সুপার বলে চালিয়ে দিচ্ছে। কিচ্ছু বলা যাবে না গাইস, আজকাল পেট্রোল পাম্পে এত স্ক্যাম হচ্ছে যে মানে ধরতেই পারবা না। আমার প্রথম দিন রাইডে এসে প্রথম দিনে একবার স্ক্যাম হয়েছে পেট্রোল পাম্পে। তো এই জায়গায় সেই জায়গাটা যে জায়গাতে আমার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছিলাম। তো অলরেডি তো রিলসটা সবাই দেখেছো। এই জায়গাটাতে আসলে আমার ভয়ই করে, কোথা থেকে আবার কে চলে আসবে। আর গাইস বৃষ্টির দিনে চেনে এত আওয়াজ করে না, কি বলবো, তেল দিলেও আওয়াজ কমে না। তো আমাকে একটা গ্যারেজের মিস্ত্রি বলেছিল যে বৃষ্টির দিনে চেন লিউব দিতে হয় না। তো গাইস তোমরা বলো দিলে ভালো না 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 দিলে ভালো। এই যে আবার গাইস এইসব মানে মহিলাদেরকে কি বলবো ভাই, আলাদাই ভাই, ওদের বাপের রোড। চল তো গাইস আমাদের ডিসাইড হয়ে গেছে, আমরা এখন যাবো চা খেতে ভাই। পাপা কি পড়ি ভাই, যেদিন থেকে এই হোয়াইট ভাইজার এনেছি আমার লজ্জা আরও বেশি বেড়ে যাচ্ছে, মানে চোখে চোখ পড়ে যায় তখনই লজ্জা করে। আর গাইস আর এক সপ্তাহের মতন আছে গাজলে মেলা, তারপরে গাজলের মেলাও শেষ হয়ে যাবে। হ্যাঁ কি হয়েছে বুঝতে পারলাম না। পেপারটা দেখিয়ে চলে যাবে। ও লাইসেন্স পেপার কি আছে ওখানে দেখা। ভাই আমার কপালই খারাপ। লাইসেন্সটা দে ভাই। ভিডিও হচ্ছে তো? হ্যাঁ দে দে দে। হ্যাঁ সকালে পেপার ঠিক আছে ভাই? হ্যাঁ সব ঠিক আছে, দেখা দেবে না? ঠিক আছে লাগা। এইদিক হবে এটা, এইদিক হবে কি? গুড। ভাই সাব গাইস খোয়াব দেখছো গাইস, ধরছে আর এক কথায় ছেড়ে দিচ্ছে ভাই সাব, মজাই মজা। তো পুলিশ দাদারা বলছে এটা এডিট হবে, মানে এটা একটু এডিট করে ছেড়ে দিস, আমাদেরকে ফেমাস করে দিস। তা বলছে ঠিক আছে ঠিক আছে, নো টেনশন, ফেমাস করার দায়িত্ব আমার। গাইস আজকাল পুলিশের গাড়ি একটু বেশি দেখা যাচ্ছে। ও ভাই সাহেব কত জল দেখো এখানে ভাই, এত এত উপরে জল চলে এসছে দেখো, মানে পুরো বন্যা হয়ে গেছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কত জল হয়েছে। তার মানে বন্যার সিজন চলে এসছে, মানে বন্যা পুরো হয়ে গেছে দেখো ভাই। কালকে এখানে শুকনো দেখে গেছে আমার বন্ধু নিত্য, তো আজকে একদম পুরো ভরে গেছে দেখো, এই দিকে দেখো ভাই, এই সাইডেও জল চলে এসছে। ও ভাই
আর কয়দিন পর তো এগুলো সব ডুবে যাবে ভাই, এগুলো ধান টান সব তলিয়ে যাবে। ডান সাইডে দেখো ভাই সাহ কত জল। ভাই সাহেব মেন প্রবলেম তো এই নদীর এই জলের ওপারে যে বাড়িগুলো আছে ওরা কেমন করে আসে, ওদের তো নৌকা ছাড়া আসার গতি নেই। তো আমরা অনুপদার চায়ের দোকানে চলে এসেছি, এখান থেকে আমাদের একটু চা ফাঁক খেয়ে দিতে হবে। আর আজকে ভিড় নেই গাইস, দোকানই বন্ধ গাইস। তো গাইস দোকানই বন্ধ। এই দোকান তো বন্ধ, ওই পাশেরটা ওই পাশেরটা। ওই পাশেরটা দেখাই। চলো গাইস, তো দোকান তো অনুপদার বন্ধ, ওই পাশেরটার দিয়ে। জলই ছিল না রে, একদম করকরা ছিল। হ্যাঁ কালকে সকালে জলই ছিল না, একদম করকরা ছিল। হ্যাঁ। আর আজকে দেখো গাইস কত জল। গাইস এই জলের ওপারে যেগুলো বাড়ি ঘর আছে ওদের হচ্ছে বিশেষ করে বেশি প্রবলেম। এইদিকে তো বাড়ি নেই, ওইদিকে বাড়ি আছে। তো গাইস আমরা এখন এখান থেকে খেয়ে দিয়ে ফটাফট বাড়ি যাব। তো ভিডিওটা এই অবধি ছিল, আর যদি সামনে কোনো কিছু মনে করো কোথাও অন্য কোনো জায়গায় যাই তাহলে আবার ভিডিও অন হতে পারে। তো গাইস ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।